সতেরোই নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবে এমন ধরনের রায় তারা ঘোষণা করে। পরবর্তী ধানমন্ডি 32-এ তারা আবারও ভাঙ্গার জন্য রাজাকার বংশের সন্তানেরা সেখানে অবস্থান করে। আপনারা ইতিমধ্যে নিশ্চিত হয়েছেন, তাদের মুখের ভাষা শুনে তারা নিজেরাই প্রকাশ করছে তাদের পূর্বপুরুষ যারা তাদের আত্মার শান্তি পাওয়ার জন্য তারা আবারও ধানমন্ডি 32-কে ভেঙে খেলার মাঠ তৈরি করার জন্য। কিন্তু তারা খেলার মাঠ তৈরি করতে না পারলেও তাদেরকে নতুন পোশাকে নতুন পুলিশ তাদেরকে ইনকলাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ করছে। সেই দৃশ্য আপনারা একটু দেখতে থাকুন। আমরা সেদিন পুরো ভিডিও না দেখলেও একের পর এক বেরিয়ে আসতেছে তাদেরকে কিভাবে সেই খেলা খেলছে। কেউ দিছে লাঠি, কেউ দিছে আবার ঘুষি, কেউ আবার বাঁশ দিয়ে গুতাইছে। আপনারা সেই ধরনের ভিডিও একের পর এক দেখতে আসেন, দেখতে থাকুন। আল্লাহ ঘুষি দিতে হাই হাই এত সুন্দর বেড়া গুলো গেল বেকুর ড্রাইভার সুদ্ধা সরাই দিছে। আমার যদি মৃত্যু হয় আমি এখানে মরে যাবো। আমার লাশ আমার বাবার কাছে দেওয়া লাগবে না। এখান থেকে যাবো। আমি আব্দুল্লাহ শফিউল নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির স্টুডেন্ট। আমি ট্রিপলিতে পড়ি। আমি জুলাই আন্দোলনে আমার বাম চোখটা পুরোপুরি হারাই এবং আমার ডান চোখটা ক্ষতিগ্রস্ত হয়। আজকে আমি আবার ভাইদের যখন এক অজস্র টিয়ার শেল আর লাঠিচার্জ করে যাচ্ছিল, আমি জাস্ট ছাত্র সংগঠনে দাঁড়ায় তাদের থামাইতে যাচ্ছিলাম। আমি বলছি ভাই আমি রেকর্ড করতেছি, ভাই প্লিজ ও আমার ভাইকে বাইরে না, আমার বাইরে কিচ্ছু করে নাই। তারপরে মাথার উপরে কয়েকটা বাড়ি মারলো, আমি আস্তে করে পড়ে গেলাম। আর দেখেন সব ভাই আপনি কান্না করতেছেন কেন আসলে? আপনারা যারা সহযোদ্ধা আছেন আপনারা সকলে ভালো থাকবেন। কেমন আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমার আত্মাকে কিছু মাত্র রেখে দেয়। আমি জুলাইতে একটা চোখ হারাইছি। আমি কোনো কারণ নাই। আমরা কি দেখলেন তো? এখন কথা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে কালামাগুর, হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে এনসিবি বনাম লাগালাগি পার্টি, জিন্নাতের বংশের সন্তান আজিজ আলম 5 আগস্টের পর থেকে একের পর এক হুঙ্কার দিয়ে আসছিল। কিন্তু কথা হলো ধানমন্ডি 32-এ সেই 17 নভেম্বরে শুধু হালকা জয় বাংলা সৈনিকরা এখানে উপস্থিত ছিল না, পুলিশ প্রশাসন দ্বারাই যারা টি-20 ম্যাচ এভাবে তারা খাইলো, এই চোখের লজ্জা যদি তাদের থাকতো তাহলে অবশ্যই তারা ঘর থেকে বের হতো না। ইতিমধ্যে আপনারা সেই ভিডিওগুলো একের পর এক দৃশ্য দেখে ফেলছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তাহলে এইবার যদি জয় বাংলার সৈনিকেরা রাজপথে নেমে আসে তাহলে তাদের অবস্থা কি হবে? যারা সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা আছেন এখনো তাদের সাথে সঙ্গ দিচ্ছেন, আপনারা জানেন জেনে শুনেও তাদের সাথে সঙ্গ দিচ্ছেন যে তারা আসলে চায় কি? তারা চায় তাদের পূর্বপুরুষ যারা বাপ দাদারা ছিল তাদের আত্মা শান্তি পাওয়ার জন্য ধানমন্ডি 32 ভাঙার জন্য তারা গেছিল। ইতিমধ্যে আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে কিছু নারী ভক্তবিন্দু যারা ছিল জুলাই আন্দোলনকারী 5 আগস্টের পর থেকে তাদের একের পর এক তাদের ব্যাকগ্রাউন্ড যখন জনসম্মুখে সামনে চলে আসে তখন তারা আন্ডারগ্রাউন্ডে চলে যায়। কিন্তু
17ই নভেম্বর নতুন নতুন আবার নতুন নেত্রীরা বেরিয়ে আসে, রাজাকার বংশের সন্তানরা। তারা বলতেছে এই ধানমন্ডি 32 নাকি তাদের শরীরের অন্তরে অনেক জ্বালা। এই ধানমন্ডি 32 ভেঙে খেলার মাঠ তৈরি করলে আর তাদের শরীরের অন্তরে জ্বালাটা মিটে যাবে, তাদের পূর্বপুরুষের আত্মা শান্তি পাবে। কিন্তু আমরা জয় বাংলা সৈনিকেরা বলতেছি এই ধানমন্ডি 32 যে নামটা আছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে তাদের সমস্যা নাই, কিন্তু ধানমন্ডি 32 এলাকার নামটা পরিবর্তন করতে পারলে না এখানে ধানমন্ডি 32 নামটা আর থাকবে না। তাহলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই বাংলার মাটিতে তোমাদের খেলার মাঠ যদি তৈরি করতে হয় তার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো, কারণ সামনে যে কোনো সময় জয় বাংলার সৈনিকেরা কিন্তু তোমাদের মা বোনদেরকে নিয়ে রাতের অন্ধকারে লাইট বন্ধ করে আমরা খেলার মাঠ তৈরি করব। সেখানে শুধু আওয়াজ হবে কিন্তু শব্দ হবে না। ইনশাআল্লাহ দেখা হচ্ছে শীঘ্রই। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। নতুন পোশাকে নতুন পুলিশের রূপ ইতিমধ্যে দেখা গেছে। আল্লাহ হাফেজ।